আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আউল কার্সল স্লাইডারকে অ্যাক্টিভ করতে হয়। তো চলুন আমরা শুরু করি। প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, আউল কার্সল থেকে অর্থাৎ আউল কার্সলের ওয়েবসাইট থেকে আউল কার্সল স্লাইডারটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমরা আউল কার্সল এই ওয়েবসাইটে চলে যাব। আমি এখানে পর করে দিচ্ছি, এই ওয়েবসাইটে আমরা চলে যাব। আমরা যাওয়ার পর এখান থেকে আমরা আউল কার্সলটা ডাউনলোড করব এবং এদের ডকুমেন্টেশনটা দেখে আসবো আসলে কিভাবে আলকারজালটা ব্যবহার করতে হয়। তো আলকারজালের লেটেস্ট ভার্সন হচ্ছে আলকারজাল 2। তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আলকারজালটা ডাউনলোড করে নিব। আমার ডাউনলোড করা আছে অলরেডি, তাই আমি ডাউনলোড করতেছি না। আমি কিন্তু আপনাদেরকে ডাউনলোড করা ফাইল যেরকম থাকে ওভাবে দেখাবো। তারপর আমরা ডকে চলে যাই। ডকে তারা কি বলছে আমাদেরকে, প্রথমত ইনস্টলেশনে চলে যাই। ডক থেকে ইনস্টলেশন, এখানে আমাদেরকে বলছে ইনক্লুড সিএসএস, অর্থাৎ আমাদেরকে দুইটা সিএসএস ফাইল ইনক্লুড করতে হবে। তো নিচে এটা না করলে চলে, আমাদের শুধু মেইন হচ্ছে উপরেরটা, এটা ইনক্লুড করতেই হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এইচটিএমএল ফাইলে এটাকে ডাক দিতেই হবে। তারপর আলকারজালের এটাকে ডাক দিতে হবে। আর এটা তো যে কোনো এইচটিএমএল ফাইলে থাকবে, কারণ যে লেটেস্ট ভার্সনটা যদি না থাকে কোনো যে কোয়েরি কাজ করবে না, এটা আলকারজাল হোক বা অন্য কোনো স্লাইডারই হোক। ঠিক আছে, তো তাদের HTML সেটআপটা হচ্ছে এরকম যে এভাবে HTMLটা সেটআপ করতে হবে। তো HTML সেটআপের মধ্যে কি কি আছে, প্রথমত একটা ডিপ নিতে হবে যেখানে আপনি আলকারজালটা অ্যাক্টিভ করবেন। এর ভিতরে যে ডিপগুলি থাকবে, অর্থাৎ এর ভিতরে যে ডিপগুলি থাকবে সেই ডিপগুলিকেই আলকারজাল তাদের স্লাইডার অর্থাৎ আইটেম হিসাবে নিবে আর কি। অর্থাৎ এই যে একটা ডিপ, এই একটা ডিপ, এগুলো হচ্ছে আইটেম। আমরা এখানে আলকারজালটা অ্যাক্টিভ করলাম। ঠিক আছে, তো এখন দেখুন আমি ঠিক এইভাবেই একটা মার্কআপ করেছি, অর্থাৎ এটাকে আমি এখন স্লাইডার হিসেবে ইয়ে করব। তো এই যে আমি এখানে কি করলাম, এই যে অ্যাক্টিভ স্লাইডার ফিউচার, এখানে বরাবর একটা ডিপ নিলাম। দেখুন এর ভিতরে এই ডিপটা নিচ্ছি, তাই না, সিঙ্গেল স্লাইডার, এবং এর ভিতরে আমি এটাকে নিচ্ছি। তো এখন আমার প্রয়োজন হচ্ছে এটাকে অ্যাক্টিভ করানো। অ্যাক্টিভ করানোর জন্য আমি এটাকে আরো কয়েকটা করে নিলাম, দুইটা, তিনটা, চারটা করে নেই। ঠিক আছে, যেহেতু আমি লুপ ব্যবহার করব, লুপ ব্যবহার করার সময় কিন্তু আপনি অবশ্যই একটা বেশি রাখতেই হবে। একটা যদি বেশি না রাখেন তাহলে কিন্তু আপনার লুপ কাজ করবে না, অর্থাৎ আপনার আউট কার্সলটাই শো করবে না। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ফলো করতে হবে। আমরা এই আউট কার্সলটাকে কি করব, আমরা যে ডাউনলোড করলাম, মনে করি একটা ফাইল আমরা ডাউনলোড করলাম। ঠিক আছে, তো ফাইলটা আমরা এরকম পাবো, আউল কার্সল জিপ। এর ভিতরে আমাদের যে দুটা অর্থাৎ যে ফাইলগুলি থাকবে সেটা হচ্ছে প্রোগ্রেস বার, আউল কার্সল, এটা থাকবে। তো এখান থেকে আমাদের যেটা প্রয়োজন হবে, আউল কার্সল মিন জেসটা প্রয়োজন হবে। আর জেসটা হচ্ছে যারা আউল কার্সলকে আরো কাস্টমাইজ করতে চান তাদের জন্য হচ্ছে এটা। ঠিক আছে, কিন্তু আপনারা যারা রেডিমেড হিসেবে আউল কার্সলকে ব্যবহার করতে চান, অর্থাৎ রেডিমেড, ওরা সব কিছু ঠিক করে দিচ্ছে, আমরা শুধু ব্যবহার করব, তাদের জন্য হচ্ছে মিন জেসটা। ঠিক আছে, তারপর অ্যাসিস্ট এই ফোল্ডারের ভিতরে আছে একটা আউল কার্সল সিএসএস, অর্থাৎ আমাদের এটাও লাগবে। ঠিক আছে, তো আমরা আমাদের এ হচ্ছে আমাদের প্রজেক্ট ই কমার্স। তো এর ভিতর হচ্ছে এটা আমি এখানে নিয়ে নিলাম। তো এই হচ্ছে আমাদের আউল কার্সল মিন জেস, এবং সিএসএস ফোল্ডারের ভিতরে আছে আমাদের আউল কার্সল সিএসএসটা। ঠিক আছে, এখন এই দুটাকে আমাদেরকে এখানে কল করতে হবে। তো আমি এখানে দেখুন কল করেছি আউল কার্সল মিন জেস, এবং আমি হেডে কল করেছি আউল কার্সল সিএসএস। হ্যাঁ, তো এখন যেটা করার কথা সেটা হচ্ছে শুধু আমাদেরকে অ্যাক্টিভ করার কথা। তো আমরা অ্যাক্টিভ করার সিস্টেমটা দেখে আসি। আমাদেরকে অ্যাক্টিভ করতে হলে প্রথমত যেটা করতে হবে, আমাদেরকে এখানে লিখতে হবে যে কুয়েরি, যেহেতু আমরা এটাকে যে কুয়েরি দিয়ে ব্যবহার করব, যে কুয়েরি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এই হচ্ছে যে কুয়েরি লেখার নিয়ম। তো এখানে আমাদেরকে লিখতে হবে ডকুমেন্ট, ডকুমেন্ট, তারপর হচ্ছে এখানে লিখতে হবে রেডি, এখানে লিখতে হবে ফাংশন। অর্থাৎ যে কুয়েরি যারা জানেন তাদের জন্য খুব ইজি যে কুয়েরিটা। ওকে, এটা হবে না, ওয়েট, ডকুমেন্ট রেডি ফাংশনস। তো এখানে আমাদের একটু ভুল হয়েছে, আমি ঠিক করে দিতেছি। ভুলটাও শুধু এটাই, এছাড়া কিছু ভুল না। ঠিক আছে, হয়ে গেল। তো ডকুমেন্ট রেডি ফাংশন লিখলাম। আমরা এখান থেকেও সরাসরি দেখে আসতে পারি যে আসলে কিভাবে অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ করার সিস্টেমটা হচ্ছে এটা। ও,
অ্যাক্টিভ করার সিস্টেমটা হচ্ছে এইটা, অর্থাৎ এটা পাবে এখান থেকে, এখানে এটা হবে না, আমি একটু ভুল করছি, সরি। ওকে, তো এখানে আমাদের এটা ক্লোজ হবে। তো এখন আমাদেরকে আউল কার্সলটা অ্যাক্টিভ করতে হবে। আউল কার্সল অ্যাক্টিভ করার জন্য শুধু এই লাইনটা আমাদের প্রয়োজন, তাই না? আমরা লাইনটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এই যে আউল কার্সল এখানে হবে আমরা যেখানে আমাদের স্লাইডারটাকে অ্যাক্টিভ করব সেটা। তো আমরা আমাদের স্লাইডারটা যেখানে অ্যাক্টিভ করব সেটার নাম হচ্ছে কি, এখান থেকেও দেখে নিতে পারি। আমরা যেখানে অ্যাক্টিভ করব সেটার নাম হচ্ছে অ্যাক্টিভ স্লাইডার ফিচার। অর্থাৎ আমরা এখানে যদি দেখি ইন্ডে, এই যে আমরা এখানে ব্যবহার করব এটাকে। তো দেখুন আমরা এই যে এখানে এই যে এই ক্লাসটার মধ্যে, অর্থাৎ এখানে আমাদের অ্যাক্টিভ করব, আর এগুলো হচ্ছে আমাদের একটা আইটেম, এই একটা আইটেম, এই একটা আইটেম, এই একটা আইটেম, ঠিক আছে? তো আমরা এখানে অ্যাক্টিভ করে ফেলি। আমরা এই ক্লাসটাকে কপি করলাম, কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে এখন দেখুন কি হচ্ছে। এখন আমরা যখন একে রিফ্রেশ করব, রিফ্রেশ করার পরে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের স্লাইডারটা অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, আমাদের স্লাইডারটা এখনো অ্যাক্টিভ হয়নি। কেন অ্যাক্টিভ হয়নি? যে কারণে অ্যাক্টিভ হয়নি সেটা হচ্ছে ডিফল্টভাবে আইটেম থাকে 3টা। আমরা এগুলো আবার একটু চেক করি। ডকুমেন্ট, রেডি, ফাংশন। ও, এখানে আমাদেরকে যে কুইরি বলে দিতে হবে, এই অর্থাৎ ডলার সাইন বলে দিতে হবে, ঠিক আছে? এখন অ্যাক্টিভ হবে। এখানে আসল ব্যাপারটা হচ্ছে আপনি যখন এখানে, আপনি কিন্তু এখানে যে কুইরি না ব্যবহার করে ডলার সাইন ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এখানে ডলার সাইনটা প্রয়োজন হবে না। কিন্তু যখন আপনি এখানে যে কুইরিটা ব্যবহার করবেন, যে কুইরি ব্যবহার করবেন তখন এখানে আপনার অবশ্যই ডলার সাইন প্রয়োজন হবে। আর এভাবেই ব্যবহার করা উচিত, বিকজ আপনার ওয়েবসাইটটা যদি ওয়ার্ডপ্রেস যায়, ঠিক আছে, অর্থাৎ ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে অবশ্যই কনভার্ট হবে আপনার ডিজাইন করা যে ওয়েব পেজটা। তো সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এখানে প্রবলেম করবে, ঠিক আছে? যেমন দেখুন আমি যদি এখানে ডলার সাইন দেই, এখানে যদি ডলার সাইন না দেই, এটা কাজ করবে, আলট্রা রেজাল্টটা কাজ করবে। আই হোপ। আমি রিপ্লেস দিলাম, রিফ্রেশ করতে একটু সময় নিচ্ছে। আচ্ছা যাই হোক, তারপরেও কাজ করতেছে না। কেন কাজ করতেছে না আমরা একটু দেখি। আমরা যখন ইন্সপেক্ট এলিমেন্ট করব, কনসোল থেকে ইরোরে ক্লিক করব, ঠিক আছে, যে আমাদের আসলে কি ইরোরটা পাচ্ছে। তো সে আপাতত কোনো ইরোর দেখাচ্ছে না আমাকে। কেন দেখাচ্ছে না আমি দেখতেছি একটু। হ্যাঁ, এখন দেখাচ্ছে। সে আমাকে কি ইরোর দেখাচ্ছে, আমার স্লাইডারটাও কাজ করতেছে না, দেখাচ্ছে যে এই যে এখানে দেখাচ্ছে। অর্থাৎ আপনি এভাবে ব্যবহার করতে পারবেন না। এই যে অ্যারো চিহ্ন দিয়ে বলে দিচ্ছে যে এখানে যে কুইরি হবে। তো আমরা যদি এখন এখানে যে কুইরি ব্যবহার করি, যে কুইরি, আর এখানে ডলার সাইনটা দিয়ে দেই, তো সেক্ষেত্রে কি হবে দেখুন, সেক্ষেত্রে আমাদের এই ইরোরটা থাকবে না, ইরোরটা চলে যাবে। অ্যান্ড আই হোপ, হ্যাঁ দেখুন ইরোরটা আর নেই, ওয়ার্নিংও নেই, ইরো নেই, কিছুই নেই, ঠিক আছে? অর্থাৎ আমরা এখন ফ্রি। আমরা এখন আমাদের স্লাইডারটা অ্যাক্টিভ করতে পেরেছি, দেখছেন? আমাদের স্লাইডারটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এভাবে আউল কার্সল অ্যাক্টিভ করতে হয়। তো এখন দেখুন আমরা আউল কার্সলের অপশন সম্পর্কে জানবো। তো আমরা এখানে অপশনে ক্লিক করি। আসলে অপশন বলতে কি কি আছে, এখন দেখুন এখানে আইটেমস, আইটেমস এখানে আছে কয়টা, ডিফল্ট ভাবে আছে কয়টা, 3টা আইটেমস আছে, তাই না? আমি এখানে 3টা আইটেমস দিয়ে রাখছি, আর তাদের ডিফল্ট ভাবেই 3টা আইটেমস থাকে। আপনি যদি এখানে আইটেমস দেন 4টা, তখন আপনার আইটেমস 4টাই শো করবে। আইটেমস আপনি যদি দেন 4, ঠিক আছে? একটু প্রবলেম, কোথায় করতেছি প্রবলেমটা, আইটিএম, সরি, আবার কি প্রবলেম করতেছে। এখান থেকে কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দিই। অল কার্সল ডকুমেন্ট, ও সরি সরি সরি, এখানে আমরা অপশন যখন লিখবো তখন এখানে আমাদেরকে এটা লিখতে হবে, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। এর ভিতরে আমাদেরকে অপশন লিখতে হবে, ঠিক আছে? তো এখন আমরা এখানে লিখবো আইটেমস, আইটেমস, আমরা এখানে চাচ্ছি 4টা আইটেমস, হ্যাঁ? তো আমরা 4টা আইটেমস এখানে দিলাম, 4টা। এখন দেখুন এখানে 4টা থাকবে, 4টা দেখাবে। এখানে এই গুগল থেকে ফন্ট কল করা আছে, তো সে কারণে ওটাতে একটু সময় নিচ্ছে।
এখন দেখুন এখানে 4টা আইটেম দেখাচ্ছে, তাই না? 4টা আইটেম, 1 2 3 4। তো এভাবে আপনি আইটেমস দেখতে পারেন। তারপর আছে এখানে কি মার্জিন আছে। আপনি এই যে এখানে দেখুন, এখানে একবার লেগে আছে, তাই না? পাশাপাশি লেগে আছে। আপনি যখন এখানে মার্জিন ইউজ করবেন, যে মার্জিন তাদের বলাই আছে মার্জিন, মানে আর মার্জিন, আমি চাচ্ছি যে মার্জিন থাকবে 30 করে। তারা সবসময় রাইটে মার্জিনটা রাখে, ঠিক আছে? একটু পরে দেখবেন এখানে, যে এখানে আসলে কি বলতেছে। এখানে বলতেছে মার্জিন, মার্জিন রাইট, অর্থাৎ মার্জিন রাইট। আপনি পিক্সেল দেওয়া লাগবে না, পিক্সেল তারা দিয়ে দিচ্ছে, আপনি শুধু সংখ্যাটা দিবেন, বিপুলভাবে 0 থাকে। এখন আমি দেখুন 30 দিলাম, 30 দেওয়ার পর এখন কি হবে, এখানে একটু ফাঁকা জায়গা চলে আসবে। আমরা মার্জিনটা পেয়ে গেছি, এই যে মার্জিনটা পেয়ে গেছি, তাই না? তো তারপর আসি আমরা লুপ। লুপ ব্যবহার করব কিভাবে? তো লুপ মানে হচ্ছে, আমরা এখন দেখুন এই যে এখানে এখানে এটাকে স্লাইড করছি, স্লাইড হচ্ছে। তো এখন আমরা চাচ্ছি, আচ্ছা আমরা লুপ একটু পরে দেখতেছি, কারণ লুপ আপনি অটো প্লে না দেখলে লুপ বুঝতে পারবেন না, লুপ প্রবলেম করে কোথায় সেটা দেখতে পারবেন। তো অটো প্লে মানে হচ্ছে আমরা এখন এখানে এভাবে নিতে চাচ্ছি, কিন্তু আমি চাচ্ছি যখন আমার ওয়েবসাইটটি লোড হবে, লোড হওয়ার পরে এটা অটোমেটিক্যালি স্লাইড হতে থাকবে, তাই না? তো এটা যদি চাই, তখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে অটো অটো প্লে আমরা ট্রু করতে হবে এখানে, ট্রু। অটো প্লে আমরা যখন ট্রু করব, এবং ট্রু করার পর আমরা যখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব, দেখুন অটো প্লে ট্রু হবে, অটোমেটিক এটা প্লে হতে থাকবে, ঠিক আছে? তারপর আপনি এখানে আপনার স্মার্ট স্পিড এখানে সিলেক্ট করতে পারেন। আচ্ছা, অটো প্লে যেভাবে ফলস থাকে, কিন্তু ট্রু হওয়ার কথা, মেবি এখানে প্লের মধ্যে এটা হবে। হ্যাঁ, এবার হবে, আশা করছি হবে এবার। আচ্ছা, হচ্ছে না, কেন হচ্ছে না? তার ফাংশনে প্রবলেম মেবি আছে। অটো প্লে ট্রু। আচ্ছা, অটো প্লে ট্রু আমরা করছি, তবে তার আগে আরেকটা যেটা করতে হবে, অটো প্লে ট্রু হবে কিভাবে, যদি আপনার ওদিকে আরো থাকে, এদিকে যদি আরো অপশন থাকে, তখন আইটেম থাকে, তখন অটো প্লেটা হবে, ঠিক আছে? আমি তো ভুল করতেছি, তখন অটো প্লে হবে। দেখুন আমাদের কোনো অপশন নেই ওইদিকে, সেক্ষেত্রে অটো প্লেটা হচ্ছে না। আমাদের অপশন তো 4টাই আছে। তো আমি আর 2টা অপশন বাড়াই দেই, একটা অপশন বাড়াই দিলাম, এখন আমাদের অটো প্লে হবে এটা। হ্যাঁ, এখন দেখুন অটো প্লেটা হবে, একটু ওয়েট করি, অটো প্লে হচ্ছে। তো এখন আমরা চাচ্ছি, দেখুন অটো প্লে হচ্ছে, কিন্তু এখানে এসে আর আইটেম নাই দেখে এটা থেমে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি কি, এটা আইটেম যাই থাকুক, এটা সবসময় স্লাইড হতে থাকবে। তখন আমাদেরকে ব্যবহার করতে হবে লুপ, ঠিক আছে? যে লুপের কথা বললাম, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে লুপ, LOOP, লুপ। এখন আমাদেরকে লুপ করতে হবে ট্রু। এখন দেখুন যেটা হবে সেটা হচ্ছে অটোমেটিক্যালি স্লাইড হতে থাকবে এটা, আপনার আইটেম যাই থাকুক এটা স্লাইড হতে থাকবে, ঠিক আছে? তো এখন আপনি যে স্লাইডটা হচ্ছে এভাবে, আপনি এখানে স্লাইডটাকে চেঞ্জ করতে পারেন, এখানে স্লাইডের স্পিড কীরকম হবে, স্লাইডের অ্যানিমেশন দিতে পারেন, সবগুলি আপনি এখানে দেখলে পাবেন। তো এখানে সব কিছু নাই, আপনি নিজেকে কাস্টমাইজ করে নিতে হবে। তো রেসপন্সিভ, আলকাজল 2টা রেসপন্সিভ। তারপর আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে অ্যানিমেশন দিতে পারবেন। আমি এটা দেখাচ্ছি, ন্যাপ টেক্সটটা দেখাচ্ছি, ঠিক আছে? কিভাবে ন্যাপ টেক্সটটা আলকাজলের মধ্যে ব্যবহার করবে। আলকাজল শুধু এখানে ব্যবহার করা হয় তা না, আলকাজল এখানে ব্যবহার করা হয়, এখানে। তো আমি এখানে অন্য একটা স্লাইডার ব্যবহার করছি, যেটার নাম হচ্ছে রেভলিউশন স্লাইডার। এটা একটা প্রিমিয়াম স্লাইডার। তো এখানে যদি আমরা আলকাজল ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি এই পাশে দুই পাশে 2টা এরকম অ্যারো বাটন আনতে চাইলে আমাদেরকে ন্যাপটা ব্যবহার করতে হবে। ন্যাপ প্রথমত করতে হবে ন্যাপ ট্রু, পরে ন্যাপ সরি ন্যাপ ট্রু, তারপর আমাদেরকে ন্যাপ টেক্সটটা দিতে হবে।
এখানে ন্যাপ টেক্সট দেওয়ার সিস্টেম হচ্ছে এটা দিবেন, তারপর শর্ট কোড থাকবে মানে সিঙ্গেল কোটেশন, তারপর এভাবে, এবং এর ভিতর আপনি আপনার HTML এর এফএ অর্থাৎ ট্যাগটা বসাই দিবেন, অ্যাঙ্গেল রাইটের, অ্যাঙ্গেল লেফটের, অর্থাৎ ফন্টাসামের আইডিটা বসাই দিবেন আর কি, ক্লাসটা বসাই দিবেন, তাহলেই হবে। ঠিক আছে, তো এভাবে আপনি ব্যবহার করতে পারেন আউল কার্জলকে। আউল কার্জল একটা প্রফেশনাল মানে স্লাইডার, আপনি এটাকে প্রফেশনালি ব্যবহার করতে পারেন। তো এ হচ্ছে আউল কার্জল। আমি কোনো এক টিউটোরিয়াল বলতে আগামী টিউটোরিয়ালেই দেখাতে চেষ্টা করব স্লাইডার, অর্থাৎ এখানে কিভাবে আউল কার্জলটাকে ব্যবহার করবেন, তাও প্রফেশনাল মানে স্লাইডারের মতো করে, একটা প্রিমিয়াম স্লাইডারের মতো করে কিভাবে আউল কার্জলকে ব্যবহার করবেন এগুলি দেখাই দেবো আমি তাদেরকে। ঠিক আছে, তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।